নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আজ রাতেই পড়ুন এই দোয়া। 24 ঘন্টার মধ্যে আল্লাহ আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারেন যা আপনি কল্পনাও করেননি। আজকের এই রাতটি সাধারণ কোনো রাত নয়, যদি আপনি এটিকে বিশেষ করে তোলেন। হয়তো আপনি এখন অনেক দুশ্চিন্তায় আছেন, হয়তো টাকার কষ্ট, পরীক্ষার ভয়, সম্পর্কের ভাঙন অথবা অজানা ভবিষ্যতের আতঙ্ক আপনাকে ঘিরে রেখেছে। অনেক চেষ্টা করেও সমাধান পাচ্ছেন না, কারো কাছে বলেও শান্তি পাচ্ছেন না। মনে হচ্ছে যেন চারপাশ অন্ধকার। কিন্তু একজন মুমিনের জন্য অন্ধকার কখনো স্থায়ী নয়, কারণ তার রব আছেন। আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না। আমরা মানুষ ভুলে যাই, কিন্তু তিনি ভুলে যান না। আপনি হয়তো আজ হতাশ, কিন্তু আল্লাহের দরবারে হতাশার কোনো মূল্য নেই। সেখানে আছে আশা, রহমত, ক্ষমা এবং নতুন শুরুর সুযোগ। আজ যদি আপনি আন্তরিকভাবে আল্লাহের দিকে ফিরে যান, তাহলে এই রাতই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো রাত। পরিবর্তন সবসময় বাইরে থেকে আসে না, পরিবর্তন শুরু হয় অন্তর থেকে। আর অন্তরের পরিবর্তনের চাবিকাঠি হল দোয়া। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত কোনো গল্প নয়, এটি আল্লাহের প্রতিশ্রুতি। মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে, কিন্তু আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমরা অনেক সময় মনে করি আমার দোয়া তো কবুল হয় না, কিন্তু আমরা কি ভেবে দেখি দোয়া করার সময় আমাদের অন্তর কোথায় থাকে? আমরা কি সত্যিই বিশ্বাস করি যে আল্লাহ শুনছেন, নাকি শুধু মুখে শব্দ উচ্চারণ করি? আল্লাহ আমাদের শব্দের চেয়ে বেশি দেখেন আমাদের অন্তর। যখন একটি ভাঙা হৃদয় নিয়ে, চোখে পানি নিয়ে অসহায়ভাবে বান্দা বলে, হে আল্লাহ, তখন আসমান কেঁপে ওঠে। হয়তো সাথে সাথে ফল আসে না, কিন্তু আল্লাহের দরবারে কোনো দোয়া হারিয়ে যায় না। কখনো সাথে সাথে দেন, কখনো পরে দেন, কখনো তার চেয়েও ভালো কিছু দেন। তাই আজকের রাত হোক সেই প্রতিশ্রুতির ওপর পূর্ণ বিশ্বাসের রাত। আজ যে দোয়াটি আপনি পড়বেন সেটি ছোট হলেও অর্থে গভীর। দোয়াটি হল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থাৎ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করেছি, আর তিনি মহান আরশের অধিপতি। এই দোয়া শুধু একটি বাক্য নয়, এটি একটি ঘোষণা। যখন আপনি বলেন হাসবি আল্লাহু, তখন আপনি বলছেন, হে আল্লাহ, আপনি থাকলে আমার আর কাউকে প্রয়োজন নেই। মানুষ আমাকে ছেড়ে যেতে পারে, বন্ধু বদলে যেতে পারে, পৃথিবী মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আপনি যথেষ্ট। এই বাক্য অন্তরকে শক্ত করে, ভয় দূর করে, অস্থিরতা কমায়। যখন আপনি শতবার এই দোয়া পড়বেন, ধীরে ধীরে অনুভব করবেন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসছে, কারণ আপনি আপনার বোঝা এমন একজনের হাতে তুলে দিচ্ছেন যিনি কখনো ব্যর্থ হন না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর উপর পূর্ণ ভরসা করতেন। তায়েফে যখন তাকে রক্তাক্ত করা হলো, তিনি প্রতিশোধ চাননি, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল অল্প, শত্রু ছিল বহু, তবুও তিনি ভরসা হারাননি, কারণ তিনি জানতেন শক্তি সংখ্যায় নয়, শক্তি আল্লাহর সাহায্যে। আজ আমাদের জীবনে হয়তো যুদ্ধ অন্যরকম, চাকরি নেই, পরীক্ষার চাপ, পরিবারের সমস্যা, মানসিক ক্লান্তি, কিন্তু নীতিটি একই। আল্লাহ যদি সাথে থাকেন, তাহলে কোনো ভয় নেই। এই দোয়া পড়া মানে নববী শিক্ষার পথে হাঁটা, মানে নিজের দুর্বলতা স্বীকার করে শক্তির উৎসের সাথে যুক্ত হওয়া। যখন আপনি নবীর দেখানো পথে ভরসা করবেন, তখন আপনার জীবনেও আল্লাহর সাহায্যের ছোঁয়া আসবে। অনেক সময় আমরা মানুষের কাছে এত বেশি আশা রাখি যে আল্লাহকে ভুলে যাই। কারো ফোনের অপেক্ষায় থাকি, কারো মেসেজের অপেক্ষায় থাকি, কারো সাহায্যের আশায় বসে থাকি, কিন্তু যিনি মানুষের অন্তর নিয়ন্ত্রণ করেন তার কাছে কতবার যাই? দোয়া হলো সরাসরি সংযোগ, যেখানে কোনো মাধ্যম লাগে না। আপনার ভাষা যেমনই হোক, উচ্চারণ যেমনই হোক, আল্লাহ বোঝেন। আপনি কাঁদলে তিনি দেখেন, আপনি চুপ থাকলেও তিনি জানেন। এই দোয়া পড়ার সময় কল্পনা করুন আপনি আপনার সব কষ্ট আল্লাহর হাতে তুলে দিচ্ছেন। অর্থ কষ্ট, ভবিষ্যতের ভয়, লজ্জা, ব্যর্থতা, সব।
যখন অন্তর সত্যিকারের ভরসা শিখে যায় তখন দুশ্চিন্তা কমতে শুরু করে, কারণ তখন আপনি বুঝে যান আমার সমস্যা যত বড়ই হোক আল্লাহ তার চেয়ে বড়। 24 ঘন্টার মধ্যে পরিবর্তন বলতে আমরা অনেক সময় বাহ্যিক অলৌকিক ঘটনা বুঝি, কিন্তু ইসলামে প্রকৃত পরিবর্তন শুরু হয় অন্তর থেকে। হয়তো আগামীকালই আপনি অনুভব করবেন আপনার ভয় আগের মতো তীব্র নয়। হয়তো এমন একটি সমাধানের চিন্তা মাথায় আসবে যা আগে আসেনি। হয়তো কারো কাছ থেকে সাহায্যের দরজা খুলে যাবে। কখনো আল্লাহ সরাসরি সমস্যা সরিয়ে দেন, কখনো সমস্যা মোকাবেলার শক্তি দেন। এই শক্তিটাই সবচেয়ে বড় পরিবর্তন। আপনি যদি আজ রাতে আন্তরিকভাবে এই দোয়া পড়েন তাহলে আপনার চিন্তার দিক বদলাবে। হতাশা থেকে আশা, ভয় থেকে সাহস, সন্দেহ থেকে বিশ্বাসে রূপান্তর হবে। আর এই রূপান্তরই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই দোয়া পড়ার আগে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। সিজদায় গিয়ে নিজের ভাষায় কথা বলুন। বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, কিন্তু আমি আপনার কাছেই ফিরেছি। তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন, এটি তার ওয়াদা। গুনাহ যত বড়ই হোক, রহমত তার চেয়ে বড়। শয়তান আমাদের মনে হতাশা ঢুকিয়ে দেয়, তোমার দোয়া কবুল হবে না, কিন্তু এটি শয়তানের কুমন্ত্রণা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি 1 কদম এগিয়ে যান, আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। এই বিশ্বাস নিয়েই দোয়া পড়ুন। রাতের সময় বিশেষভাবে বরকতময়। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন বান্দা আর রবের সম্পর্ক সবচেয়ে গভীর হয়। সেই নির্জনে হাসবি আল্লাহ বলতে বলতে যখন চোখে পানি চলে আসে তখন অন্তর নরম হয়ে যায়। এই নরম অন্তরেই আল্লাহর রহমত নেমে আসে। আপনি হয়তো একা ঘরে বসে আছেন, কিন্তু আসলে একা নন। ফেরেশতারা সাক্ষী থাকে, আল্লাহ শোনেন। আপনার কান্না মূল্যহীন নয়। হয়তো আপনি কারো কাছে তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে আপনি গুরুত্বপূর্ণ। এই অনুভূতিই জীবনের বড় পরিবর্তন। নিয়মিত এই দোয়া পড়লে ধীরে ধীরে আপনার ভেতরের ভয় কমে যাবে। আপনি মানুষকে খুশি করার চেয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহর উপর ভরসা করবেন। তখন ব্যর্থতা এলেও ভেঙে পড়বেন না, কারণ জানবেন এটাও হয়তো আমার জন্য ভালো। বিশ্বাস একজন মানুষকে মানসিকভাবে অদম্য করে তোলে। এই দোয়া সেই বিশ্বাসকে শক্ত করে। আপনার চারপাশের পরিস্থিতি হয়তো একই থাকবে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর দৃষ্টিভঙ্গির পরিবর্তনই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। আপনি চাইলে 7 বার, 11 বার বা 100 বার পড়তে পারেন। সংখ্যার চেয়ে মনোযোগ। প্রতিটি উচ্চারণ ধীরে করুন, অর্থ অনুভব করুন। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি আপনাকে বেছে নিয়েছি। আমি মানুষের ওপর নয়, আপনার উপর ভরসা করছি। এই আত্মসমর্পণ মানুষকে মুক্ত করে। তখন দুশ্চিন্তার শৃঙ্খল কেটে যায়। আপনি ভেতর থেকে হালকা অনুভব করবেন। এই হালকা ভাবই প্রমাণ যে আল্লাহ আপনার অন্তরে শান্তি ঢেলে দিচ্ছেন। আজকের রাতকে অবহেলা করবেন না। হয়তো এই রাতই আপনার জীবনের নতুন সূচনা। হয়তো আগামীকাল ঘুম থেকে উঠে আপনি অন্যরকম এক প্রশান্তি অনুভব করবেন। হয়তো এমন একটি খবর আসবে যা আপনাকে হাসাবে। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনি বুঝবেন আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। আর যার সাথে আল্লাহ আছেন তাকে কেউ পরাজিত করতে পারে না। তাই আজ রাতেই আন্তরিকভাবে বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এবং বিশ্বাস রাখুন 24 ঘন্টার মধ্যেই আপনার অন্তরে পরিবর্তনের সূচনা হয়ে যাবে।